ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইসতাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাম, এক নাম্বার পদ্ধতি হলো সবরের মাধ্যমে, আর দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মাধ্যমে। ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এই দুইটা পদ্ধতিতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে পারো, আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি, আল্লাহ তোমাদেরকে সাহায্য করতে দেরি হবে না। যখন তোমরা অভাবগ্রস্ত হয়ে যাইবে, ঋণগ্রস্ত হয়ে যাইবে, যখন পরিবারের ভিতরে অভাব অনটন দেখা দেয়, যখন পরিবারের ভিতরে দুঃখ দুর্দশা বিপদ মুসিবত দেখা দেয়, তখন তোমরা সাহায্য চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আজকে রিজিকের অভাবে তুমি কষ্ট পাচ্ছ, রিজিকের মালিক তো হলো আপনার আমার রব আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেদিন তো আল্লাহ বাজেট করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কোরআনে কারীমের 114 খানা সূরা থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআনে কারীমের 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুইটা মেসেজ দিয়েছেন। কয়টা মেসেজ? আজকে তরুণ যুবকদের উদ্দেশ্যে এই মাহফিল, বা তারা উদ্যোগ নিয়ে এই মাহফিলটা আয়োজন করেছে, তাদের জন্য এই দুইটা মেসেজ। কারণ আজকে তরুণ সমাজ আর যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, তাহলে পুরা সমাজ ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমি এই আয়াতটুকু চয়ন করেছি। কেন? যাতে আমাদের কলিজার টুকরা যুব সমাজ ঠিক হয়ে যায়, এই যুব সমাজ যেন স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে এই সমাজ যেন তারা পরিচালনা করতে পারেন। এই জন্য তাদের জন্য মেসেজ কয়টা? দুইটা মেসেজ। এই দুইটা মেসেজ যদি আমল করতে পারে, এই জীবনেও সফল, পরকালেও সফল। এই দুইটা মেসেজ দিয়েই এরপরে আমার আলোচনা শেষ করব। আখেরি মোনাজাত করে তাবারক নিয়ে আমরা সকলে বাড়িতে যাব। সেই পর্যন্ত সকলেই থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। আমরা সকলে পড়ছি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না। জোরে বলেন, আমাদের রবের নাম কি? আর একটু জোরে বলেন। আকাশের মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? সব কিছুর একচ্ছত্র মালিক হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য গোলামি করব আল্লাহর, উপাসনা করব আল্লাহর। সাহায্য চাওয়ার যদি প্রয়োজন হয়, জোরে বলেন, চাইবো কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সব কিছুর মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ সৃষ্টি করেছেন, কোন খুঁটি আছে? জোরে বলেন। আপনার সাধারণ এই ছোট্ট সামিয়ানা, এর জন্য কত খুঁটি আছে না?
খুঁটি ছাড়া এই সামিয়ানা ঝুলে থাকবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল আকাশ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিবিহীন, তিনি হচ্ছেন আল্লাহ, আর তারই গোলামি, তারই উপাসনা আমাদের করতে হবে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত আকাশ এবং জমিনের রাজত্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সর্ববিষয়ে শক্তিমান। এজন্য আমাদের কোনো চাওয়ার থাকলে কার কাছে চাইবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবো। কোনো সাহায্যের প্রয়োজন হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাইবো, কারণ আল্লাহর কাছে চেয়ে কেউ খালি হাতে ফিরে যায় না। আল্লাহর কাছে কি পদ্ধতিতে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন খালি হাতে ফিরায় দেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে, কোরআনে কারীমের সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, দুইটা পদ্ধতিতে আমরা সাহায্য চাইব। কয়টা পদ্ধতি? এই দুই পদ্ধতিতে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইসতাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাম, এক নাম্বার পদ্ধতি হলো সবরের মাধ্যমে, আর 2 নাম্বার পদ্ধতি হলো নামাজের মাধ্যমে। ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এই দুইটা পদ্ধতিতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে পারো, আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি, আল্লাহ তোমাদেরকে সাহায্য করতে দেরি হবে না। যখন তোমরা অভাবগ্রস্ত হয়ে যাইবে, ঋণগ্রস্ত হয়ে যাইবে, যখন পরিবারের ভিতরে অভাব অনটন দেখা দেয়, যখন পরিবারের ভিতরে দুঃখ দুর্দশা বিপদ মুসিবত দেখা দেয়, তখন তোমরা সাহায্য চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আজকে রিজিকের অভাবে তুমি কষ্ট পাচ্ছ, রিজিকের মালিক তো হলো আপনার আমার রব আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেদিন তো আল্লাহ বাজেট করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুতরাং রিজিক আমার যতটুকুন পাওনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিক আমার দুয়ারে পৌঁছায় দিবেন। আমার যতটুক পাওনা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততটুকুন পাওনা আমার কাছে পৌঁছিয়ে দিবেন। এই রিজিকের জন্য এত পেরেশান, এত হতাশা হওয়া লাগবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, وما من دابة في الأرض إلا على الله رزقها। এই পৃথিবীর বুকে বিচরণশীল যত প্রাণী রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণীদের রিজিকের জিম্মাদারি তার নিজের হাতে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত প্রাণীদের রিজিকের জিম্মাদারি কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে রিজিক দান করেন? ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটি ঘটনা বর্ণনা করেছেন।
আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম মাদিয়ান শহর থেকে তিনি যখন মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন, তার স্ত্রী অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। আগুনের প্রয়োজন হলো, চতুর্দিকে ছুটাছুটি শুরু করলেন আগুনের জন্য, কারণ এই বিপদের মুহূর্তে কে তাকে সাহায্য করবেন। বড় টেনশন, বড় পেরেশানি। আগুনের তালাশ করতে যাইয়া আল্লাহর পক্ষ থেকে তিনি নবুয়ত পেয়েছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তার হাতে একটা লাঠি ছিল। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন, এই যে তোমার সামনে পাথর দেখা যায়, ওই পাথরের মধ্যে লাঠি দিয়ে তুমি আঘাত করো। আল্লাহর পয়গম্বর লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করলেন। ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যায়। দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর ওই পাথর থেকে আরেকটা পাথর বের হয়। আবার আল্লাহ পাক বললেন, ওই পাথরের উপরে হাত করা হলো, দ্বিতীয় আরেকটা পাথর বের হয়ে গেল। আবার আল্লাহর নবী কে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, আবার আঘাত করো। ওই পাথরের মধ্যে আবার আঘাত করা হলো। তিন নাম্বার পাথরটাকেও যখন আঘাত করা হলো, ওই পাথরটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। আর ওই পাথরের ভিতর থেকে একটা পোকা বের হলো। যে পোকার মুখের মধ্যে খাবার ছিল, পোকাটা খাবার খাইতেছে। জোরে বলে আল্লাহু আকবার। ওই পোকা বলতেছে, জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন। ওই পোকা বলতেছে, সুবহানা মাইয়ারানি, সেই মহান সত্তা, পবিত্র সত্তা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা পাথরের ভিতর আমাকে দেখেন। ওয়াসমা কালামি, আমি কি বলি তা আল্লাহ শ্রবণ করেন। ওয়ারযুকনি, আমাকে আল্লাহ পাক এই তিনটা পাথরের ভিতরেও খাবার পৌঁছে দেন। ওয়ারিফু মাকানি, আমার স্থান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আমি কি হালতে আছি আল্লাহ পাক রব্বুল আলামিন সে হালত সম্পর্কে জানেন। ওয়াযকুরুনি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্মরণে রাখেন। ওয়ালা ইয়ানসানি, একটা সেকেন্ডের জন্য আল্লাহ পাক আমাকে ভুলে যায় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা পাথরের ভিতরেও একটা পোকাকে রিজিকের ব্যবস্থা করতে পারেন। সে আল্লাহ কি আশরাফুল মাখলুকাত, আমাদের রিজিকের ব্যবস্থা কি আল্লাহ করতে পারেন না? জোরে বলেন। সে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো। আল্লাহর কাছে যদি সাহায্য চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনোদিন খালি হাতে ফিরিয়ে দেন না।